আসসালামু আলাইকুম। এই মজাদার নাস্তাটি তৈরি করার জন্য ভিডিওটি সম্পূর্ণ করা যাক। প্রথমে আমি এখানে আটা নিয়েছি, তার ভিতরে পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। নেওয়ার পর ঠান্ডা নরমাল পানি দিয়ে একটি ডো করে নিয়েছি। ডোটা যখন সফটভাবে এটা রেডি হয়ে যাবে, সামান্য পরিমাণ তেল দিয়ে এটা রেস্টের জন্য রেখে আমি এখানে পুরটা রেডি করে নিব। তার জন্য কিছু চিকেন, অল্প পরিমাণের কিছু চিকেন আমি ব্লেন্ড করে নিয়েছি। গরম তাওয়াতে তেল দেওয়ার পর আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখানে আদা বাটা, রসুন বাটা, লবণ, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়েছি। আপনাদের পরিমাণ মতো সব কিছু দিয়ে নেবেন। তারপর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো বাঁধাকপি। আর বাঁধাকপিটা সিদ্ধ করবো না, এটা জাস্ট একটুখানি পানিটা শুকিয়ে গেলেই নাড়াচাড়া করে এটা নামিয়ে ফেলবো। যে সমোসাটা তৈরি করব তার জন্য কিছু আটা আমি এখানে পানি দিয়ে গুলে নিয়েছি, নর্মাল পানি দিয়ে আটাটা গুলে রেখেছি। এটা সাইডে আপনার জয়েন দেওয়ার জন্য কাজে আসবে। এখন আমি আটাটা সুন্দর করে কিছুক্ষণ মধ্যে এটা ছোটো ছোটো করে আমি আলাদা করে নিব রুটি বেলার জন্য। এখন রুটিটা নর্মালভাবে বেলে নিতে হবে। একটা ছোটো সাইজের একটা রুটি করে নেব। একই সাইজের 3টা বা 4টা রুটি একসাথে বেলে নিতে পারবেন, যেভাবে সুবিধা হয়। 2টা নিয়ে বেলে নিলে সুবিধা হলে 2টা নিয়ে বেলে নেবেন। আমি এখানে একটা রুটি বেলার পর এর উপরে কিছু সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দিয়ে দেবো বেশ কিছু পরিমাণের আটা বা ময়দা, আপনারা যেটা দিয়ে বানান না কেন। তারপর একটা পর একটা রুটি দিয়ে দিব। আমি এখানে 3টা রুটি নিয়েছি। আর এই শীটটা বানানোর ক্ষেত্রে আমরা যখন আটাটা গোলাবো তখন সামান্য একটু শক্ত রাখার চেষ্টা করব, একদম পরোটার মতো নরম করে ফেলবো না ময়দাটা। তারপর তাওয়াটা হালকা গরম করে নেব, হালকা গরম করে এভাবে সেঁকে নেব। তাওয়াটা বেশি গরম হয়ে গেলে শীটটা অনেক বেশি ভাজা হয়ে যাবে। তার জন্য তাওয়াটা হালকা গরমের ভিতরে দিয়ে জাস্ট উল্টে পাল্টে নেওয়ার পর হালকা হাতে টান দিলে ইজিভাবে এটা ফুলে চলে আসবে। এখন এই শীটগুলি আমি সুন্দরভাবে শেপ করে কেটে নেব। আমি এখানে 2 ধরনের শেপ করে কেটেছি। একটা হচ্ছে লম্বা করে, আরেকটা হলো পিৎজার মতো করে কেটে নিয়েছি। তবে আমার কাছে পিৎজার মতো করে কেটে নেওয়াটাই বেশি সুবিধা হয়। পিৎজার কাটটা আমার স্কিপ হয়ে গেছে। আমি ভিডিওটি খুঁজে পাচ্ছিলাম না। তো এই হচ্ছে একটা শেপ, আর এই হলো পিৎজার যে শেপটা, সেই শেপ। তো এখন আমি এখন আমি সমোসার শেপ করে আপনাদের দেখিয়ে দিব। আর সাইডের যে অংশটা থাকবে সেই অংশটা ডুবো তেলে ভেজে এই বাঁধাকপিটার সাথে মিক্সড করে নিব। এখন যে আটাটা আমি পানি দিয়ে গুলে রেখেছিলাম সেই আটাটা সাইডে লাগিয়ে নেওয়ার পর একটা পকেটের মতো তৈরি করে নিয়েছি। আর তারপর ভিতরে দিয়ে দিব পুরটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা লক করে দিব। এই আটাটা দিয়ে ভালোভাবে যেখানে লক করা দরকার আটাটা সেইখানে দিয়ে আপনারা বন্ধ করে দিবেন। এই হয়ে গেল লম্বা আকারের। আর এই হচ্ছে পিৎজা আকারের যে শেপটা, এই শেপটা হচ্ছে একদমই ইজি। জাস্ট 2 সাইড থেকে একটুখানি এক পাশে ময়দাটা লাগিয়ে নেওয়ার পর পুরটা দিয়ে এক পাশের মুখটা বন্ধ করে দিলেই রেডি হয়ে যাবে। সমোসাটা করে দিয়ে অল্প আছে সময় নিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে এই সমোসাটা। আর এই সমোসাটা খেতে খুবই মজা হয়েছিল। তো রেডি হয়ে গেছে আমার সমোসাটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে আপনাদের খেতে। ভালো লাগলে ভিডিওটি লাইক অথবা শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।